যখন প্রেমের এই উচ্চতম আদর্শে উপনীত হওয়া যায়, তখন দর্শন শাস্ত্র ফেলিয়া দিতে হয়। কে আর তখন ওইগুলির জন্য ব্যস্ত হইবে? মুক্তি, উদ্ধার, নির্বাণ এ সবই তখন কোথায় চলিয়া যায়। এই ঈশ্বর প্রেম সম্ভোগ করিতে পাইলে কে মুক্ত হইতে চায়? ভগবান, আমি ধন, জন, সৌন্দর্য, বিদ্যা, এমনকি মুক্তি পর্যন্ত চাই না। জন্মে জন্মে তোমাতে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। ভক্ত বলেন, চিনি হওয়া ভালো নয়, চিনি খেতে ভালোবাসি। তখন কে মুক্ত হইবার ইচ্ছা করিবে? কে ভগবানের সহিত এক হইয়া যাইবার আকাঙ্ক্ষা করিবে? ভক্ত বলেন, আমি জানি তিনি ও আমি এক, তথাপি আমি তাহা হইতে নিজেকে পৃথক রাখিয়া প্রিয়তমকে সম্ভোগ করিব। প্রেমের জন্য প্রেম, ইহাই ভক্তের সর্বোচ্চ সুখ। প্রিয়তমকে সম্ভোগ করিবার জন্য কে না সহস্রবার বদ্ধ হইবে? কোনো ভক্তই প্রেম ব্যতীত অন্য কিছু কামনা করেন না। তিনি স্বয়ং ভালোবাসিতে চান, আর চান ভগবান যেন তাহাকে ভালোবাসেন। তাহার নিষ্কাম প্রেম যেন উজান বাহিয়া যাওয়া। প্রেমিক যেন নদীর উৎপত্তি স্থানের দিকে স্রোতের বিপরীত দিকে যান। জগৎ তাহাকে পাগল বলে। আমি একজনকে জানি, লোকে তাহাকে পাগল বলিত। তিনি উত্তর দিতেন, বন্ধুগণ, সমুদয় জগৎ তো একটা বাতুলালয়। কেউ সাংসারিক প্রেম লইয়া উন্মত্ত, কেহ নামের জন্য, কেহ যশের জন্য, কেহ অর্থের জন্য, আবার কেহ বা স্বর্গলাভের জন্য পাগল। এই বিরাট বাতুলালয়ে আমিও পাগল। আমি ভগবানের জন্য পাগল। তুমি টাকার জন্য পাগল, আমি ঈশ্বরের জন্য পাগল। তুমিও পাগল, আমিও পাগল। আমার বোধ হয় শেষ পর্যন্ত আমার পাগলামি সবচেয়ে ভালো। প্রকৃত ভক্তের প্রেম এই প্রকার তীব্র উন্মত্ততা, উহার কাছে আর সব আকর্ষণই অন্তর্হিত হয়। সমুদয় জগৎ তাহার নিকট কেবল প্রেমে পূর্ণ প্রেমিকের চক্ষে এইরূপী বোধ হয়। যখন মানুষের অন্তরে এই প্রেম প্রবেশ করে, তখন তিনি অনন্তকালের জন্য সুখী, অনন্তকালের জন্য মুক্ত হইয়া যান। ভগবৎ প্রেমের এই পবিত্র উন্মত্ততাই কেবল আমাদের অন্তরস্থ সংসার ব্যাধি অনন্তকালের জন্য আরোগ্য করিতে পারে। প্রেমের ধর্মে আমাদিগকে দ্বৈত ভাব আরম্ভ করিতে হয়। ভগবান আমাদের পক্ষে আমাদের হইতে ভিন্ন, আর আমরাও তাহা হইতে আমাদিগকে ভিন্ন বোধ করি। প্রেম উহাদের মধ্যে আসিয়া উভয়ের মিলন সম্পাদন করে। তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হইতে থাকে, আর ভগবানও মানুষের ক্রমশ অধিকতর নিকটবর্তী হইতে থাকেন। মানুষ সংসারের সব সম্বন্ধ, যেমন পিতা, মাতা, পুত্র, সখা, প্রভু, প্রণয়ী প্রভৃতি ভাব লইয়া তাহার প্রেমের আদর্শ ভগবানের প্রতি আরোপ করিতে থাকেন। তাহার নিকট ভগবান এই সর্বরূপে বিরাজিত, আর তিনি তখনই উন্নতির চরম সীমায় উপস্থিত হন, যখন তিনি নিজ উপাস্য দেবতাতে সম্পূর্ণরূপে নিমগ্ন হইয়া যান। আমরা প্রমথাবস্থায় সকলেই নিজেদের ভালোবাসি। এই ক্ষুদ্র অহংয়ের অসঙ্গত দাবি প্রেমকেও স্বার্থপর করিয়া তোলে। অবশেষে কিন্তু পূর্ণ জ্ঞান জ্যোতির বিকাশ হয়, আর এই ক্ষুদ্র অহং সে অনন্তের সহিত একীভূত হইয়া গিয়াছে দেখা যায়। তাহার পূর্বে অল্পাধিক পরিমাণে যে সকল ময়লা ও বাসনা ছিল, তখন তাহা সব চলিয়া যায়। তিনি অবশেষে এই সুন্দর প্রাণ মাতানো সত্য অনুভব করেন যে প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ একই।